সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পারফরমেন্স অ্যাংজাইটি, অর্থাৎ মিলনের সময় স্বাভাবিকভাবে সেক্স করতে না পারা বা একটা ভয় কাজ করা, একটা উদ্বিগ্নতা কাজ করা। দর্শক, অনেকেরই দেখা যায় এই সেক্সের সময় একটা ভয় কাজ করে যে আমি আসলে আমার ওয়াইফ কিংবা আমার পার্টনারকে আমি ঠিকভাবে তৃপ্তি দিতে পারবো কিনা, বা আমরা দুজনে সুখী হব কিনা সেক্সের ক্ষেত্রে, কিংবা আসলে কি হবে না হবে এগুলো নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকা। আমাদের কাছে অনেক দেখা যায় যুবক আসে যারা বিবাহের পূর্বে অনেকটা একটা ভয় কাজ করে যে আসলে আমি সেক্সে পারদর্শী, বা আমি যে বিবাহ করব সেক্সের পরে আমার দাম্পত্য জীবনটা কেমন হবে, আসলেই আমি সুখী হতে পারবো কিনা, বা ইতিপূর্বে তো আমার অনেক খারাপ অভ্যাস ছিল অথবা অনেক খারাপ, সে তো জানে আসলে ইতিপূর্বে সে কি কি খারাপ কাজ করেছে। তো এগুলো নিয়ে তার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে আসলে কি হবে বা কি হবে না। তো আজকে এই বিষয়টা নিয়ে পুরোপুরি একটা ডিটেলস আলোচনা করব যে আসলে পারফরমেন্স অ্যাংজাইটিটা আসলে কি, এই ভয়টা কি কি কারণে হয়, বা এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে, কোন ওষুধ খেতে হবে, বা কিভাবে সহজে আমি আমার ওয়াইফ বা পার্টনারকে খুব তৃপ্তি দিতে পারবো, তা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। দর্শক, যুবক বয়সে দেখা যায় কি বিবাহের পূর্বে অনেকেই অনেক খারাপ কাজ করে থাকে, সেটা অগোচরে, কেউ হয়তো জানে না, কাছের কিছু বন্ধু জানে। তো দেখা যায় এটা যে কোনোভাবেই হোক, বড় ভাইদের প্ররোচনা কিংবা কাছের বন্ধুদের প্ররোচনায় দেখা যায় সে যদি কোনো পতিতালয়ে যায়, দেখা যায় কি সে তো খুব আগ্রহ নিয়ে পতিতালয়ে গেল, অথবা খারাপ মেয়ের সাথে সে সেক্স করবে এই হিসেবে সে গেল, কিন্তু দেখা যায় ওখানে তার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। সে যে সেক্সটা করবে দেখা যায় করার মুহূর্তে তার একটা ভয় কাজ করে যে আসলে আমি এটা প্রথমবার যারা করে তাদের মধ্যে আরও খারাপ মেয়েদের সাথে এটা একটা ভয় চলে আসে, যেমন আমি আসলে কি হবে না কি হবে, তো এখান থেকে আমার গনোরিয়া হয়ে যায় কিনা বা সিফিলিস হয়ে যায় কিনা, অথবা দেখা যায় আমি কি করব। তো এই ভয়ের মধ্যে দেখা যায় তার ওইভাবে শক্ত হয় না অনেকেরই, এবং দেখা যায় শক্ত হয়েছে কিন্তু সে টাইম একদমই কম পেয়েছে, দেখা যায় খুব দ্রুত তার বীর্যপাতটা হয়ে যায়। আমরা অনেকেই আমাদের কাছে আসে এইভাবেই বলে যে স্যার আমি তো ইতিপূর্বে অনেক খারাপ মেয়ের সাথে সেক্স করেছি, কিন্তু দেখা যায় যতবারই যাই আমার দেখা যায় লিঙ্গটা ওইভাবে উত্থান হতো না, কিংবা হলেও খুব দ্রুত বীর্যপাতটা হয়ে যেত। তো এখন আমার দাম্পত্য জীবন, আমার তো বিবাহ ঠিক হয়েছে কিংবা আমি সামনে বিবাহ করব, তো সেক্ষেত্রে আমি এখন আমার দাম্পত্য জীবনে সুখী হতে পারবো কিনা। আবার কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি এইসব বিভিন্ন জায়গায় খারাপ কাজ করার ফলে কন্ডম ছাড়া তারা করতে থাকে, দেখা যায় পরবর্তী তাদের গনোরিয়া হয়, অনেকের সিফিলিস হয়, অনেকের দেখা যায় এইচএসভি অর্থাৎ হার্পিস সিম্পল ভাইরাস হয়ে যায়। তো এই সকল রোগ নিয়ে সে দীর্ঘদিন ভুগতে থাকে। তো তারপরে দেখা যায় তার যে দাম্পত্য জীবন, সে যে বিবাহ করবে এই বিবাহেতে তার একটা ভয় চলে আসে যে আসলে আমি এখন আমার যে দাম্পত্য জীবন, আমার সাংসারিক জীবনে আমি সুখী হতে পারবো কিনা, বা আমার থেকে আমার যে এই রোগগুলো হয়েছে এখন আমার ওয়াইফের হবে কিনা। তো এইরকম নানান চিন্তা তার মধ্যে চলে আসে। তো এটাও এক ধরনের পারফরমেন্স অ্যাংজাইটি, যে আসলে আমি আমার ওয়াইফকে ঠিকভাবে তৃপ্তি দিতে পারবো কিনা এই রোগের কারণে, বা আমার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স এটা তো খুবই খারাপ। আবার কিছু পেশেন্টের মধ্যে আমরা পেয়ে থাকি যে মাস্টারবেশনের একটা কুঅভ্যাস থাকে তাদের মধ্যে। আমাদের কাছে অনেক যুবক এসে বলে যে স্যার আমি তো ইতিপূর্বে অত্যাধিক মাত্রায় হস্তমৈথুন করেছি, তো আমার তো এখন বিবাহ ঠিক হয়েছে, আমি কি এখন আসলে ওয়াইফের সাথে ওইভাবে সেক্স করতে পারবো কিনা, বা ওয়াইফকে তৃপ্তি দিতে পারবো কিনা, অথবা আমরা দুজনেই হ্যাপি হতে পারবো কিনা, এগুলো নিয়ে নানা প্রশ্ন তার মধ্যে থেকে যায়। দেখা যায় সে তার মধ্যে এই মাস্টারবেশন নিয়ে একটা ভয়ও কাজ করে, কেননা এই মাস্টারবেশনটা সে তো দেখা যায় একদম বয়সের শুরু থেকে করে থাকে। হয়তো তার বয়স ছিল তখন 12 বছর অথবা 13 বছর, তখন থেকে সে এই মাস্টারবেশনটা কন্টিনিউ করে। এখন যখন সেটা বুঝতে পারে যে খারাপ কাজ, এটা তো ধর্মীয়ভাবে একটা হারাম একটা জিনিস, যখন সে জানে যে আসলে ধর্মীয়ভাবেও এটা হারাম, তখন তার মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে আমি এতদিন এই মাস্টারবেশনটা করেছি, এখন কি না কি হয়।
তো এবং সে এটা ছাড়তেও পারে না, এটা অভ্যাসে পরিণত হয়। হয়তো সে আজকে তওবা করে যে আর আমি মাস্টারবেশন করবো না, কিন্তু ঠিকইতে আবার করে থাকে। যখনই সে একা থাকে, বাসায় কেউ না থাকে, অথবা যে কোনোভাবেই সে এই হাতের দ্বারা মাস্টারবেশনটা করে ফেলে। তো এই দীর্ঘদিনের তার মাস্টারবেশনের ফলে তার লিঙ্গের কিছু পরিবর্তন সে নিজেই চেঞ্জ অনুভব করে, যে আমার এর আগে যে লিঙ্গটা ফ্রেশ লিঙ্গ ছিল, একটা তরতাজা লিঙ্গ ছিল, এখন দেখা যায় লিঙ্গটা একদম কুচকিয়ে থাকে। তারপরে দেখা যায় লিঙ্গের রগগুলো ভেসে আসে। তারপরে লিঙ্গ আগের মতো যে সাইজটা ছিল, এই সাইজটাও দেখা যায় আস্তে আস্তে ছোট হয়ে আসে। তো যখন সে এটা বুঝতে থাকে, যখন সে তার বিবাহ ঠিক হয়, যখন তার পরিবার থেকে মেয়ে দেখে যে তোমাকে বিবাহ দেওয়া হবে, তখনই তার ভয়টা কাজ করে যে আসলে আমি ইতিপূর্বে তো এত কিছু করেছি, মাস্টারবেশন হোক বা অন্যান্য যে খারাপ কাজগুলো করেছি, তো এখন আমি কিভাবে আমি দাম্পত্য জীবনে সুখী হব। তখন আমাদের কাছে এসে বলে যে স্যার আমি তো এই সমস্যা মাস্টারবেশন করে ফেলেছি, তো এখন কি করার। তো এই যে মাস্টারবেশনের কুফলের কারণেও একটা ভীতি কাজ করে যে আসলে আমি আমার ওয়াইফের সাথে সঠিকভাবে সেক্সটা করতে পারবো কিনা, ঠিকভাবে করতে পারবো কিনা। এটাও একটা মূলত পারফরমেন্স অ্যাংজাইটির একটা সিমটম। এছাড়া দেখা যায় তার অনেকের বডি স্ট্রাকচার নিয়েও দুশ্চিন্তা থাকে যে আমি তো খাটো, আমি তো মোটা, হ্যাঁ, কিংবা আমি তো দেখা যায় আমার ভুঁড়ি বেশি, অথবা আমার ওজন বাড়ে কমে, হ্যাঁ। তো এইগুলো নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে যে এই শেপের কারণে আমার কোনো দাম্পত্য জীবনে সমস্যা হবে কিনা, এগুলো নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। আবার কারোর মধ্যে দেখা যায় যে ইতিপূর্বে সে হয়তো তার গার্লফ্রেন্ড হোক বা পতিতালয় যেটাই হোক, সে হয়তো সাময়িক উত্তেজনাকর ওষুধ খেয়ে সে হয়তো সেক্স করেছে, অথবা ওয়ান টাইম ওষুধ কিছুদিন খেয়েছে। হয়তো যখনই সে তার পার্টনারের কাছে যাইতো, গার্লফ্রেন্ড হোক বা পতিতালয় হোক, ওয়ান টাইম ওষুধ খেত এবং সে সেখানে তৃপ্তি ছিল। যেমন ওয়ান টাইম ওষুধের মাধ্যমে সে অনেকক্ষণ টাইম পেত, তারপর বীর্যপাত সহজে হতো না, লিঙ্গ অনেকক্ষণ শক্ত থাকতো। তো এখন তার মধ্যে একটা দুশ্চিন্তা আসে যে ইতিপূর্বে তো আমি ঠিকই সাময়িক উত্তেজনাকর ওষুধ খেয়ে আমি সেক্সটা করেছি, তো এখন আমি কি প্রতিদিন আমার ওয়াইফের সাথে সেক্স করার সময় এই ওয়ান টাইম ওষুধ খাবো? আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এগুলো কিছুদিন খাওয়ার পরে আর কাজ করতে থাকে না, যে ঠিকই ইতিপূর্বে ভালোই কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি আগের মতো এই ওষুধেও কাজ হচ্ছে না। তো এ নিয়েও সে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় কোনো এক্সপিরিয়েন্স থাকে না, সে এর আগে কিছুই করেনি বা এই সম্পর্কে তার ওইভাবে ধারণা নাই, সেক্ষেত্রেও তার মধ্যে একটা ভীতি কাজ করে যে আমার ওয়াইফের সাথে আমি কিভাবে কি করব। আবার দেখা যায় অনেকের দাম্পত্য জীবন অনেকদিন যাওয়ার পরেও মানসিক স্ট্রেস বা দুজনের মধ্যে বোঝাপড়ার একটা গ্যাপ হয়। তো গ্যাপ হওয়ার পর থেকে দুজনের মধ্যে একটা অনীহা কাজ করে, হ্যাঁ। তো এ থেকেও আপনার আস্তে আস্তে পারফরমেন্স অ্যাংজাইটিটা চলে আসতে পারে। তো দর্শক, আপনাদের এই পারফরমেন্স অ্যাংজাইটি আমি যতগুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, তো এগুলো আসলে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। যে ইতিপূর্বে যেটা হয়ে গেছে এটা তো এখন আপনি আর কিছু করা যাবে না। যে হয়তো ইতিপূর্বে আপনার যে কোনো আপনি হয়তো ভালোই ছিলেন, আপনার সঙ্গদোষ হোক বা যে কোনোভাবে আপনি এটা এডিক্টেড হয়ে গেছেন, হস্তমৈথুন হোক বা খারাপ মেয়েদের সাথে সেক্সের একটা অভ্যস্ত হয়ে গেছিলেন, তো এটা তো আসলে দুশ্চিন্তা করে আপনার এখন কাজে দিবে না। তো এখন দরকার আপনার নতুন জীবনে ফিরে আসা। হয়তো সেক্ষেত্রে আপনার ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে, অথবা প্রিমেচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাতের সমস্যা থাকতে পারে, হ্যাঁ। আগের মতো আপনার লিঙ্গের সাইজ শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দরকার আপনার প্রপার গাইডলাইন এবং চিকিৎসা। আমার পরামর্শ হচ্ছে আপনি এই নিয়ে দুশ্চিন্তা না করে একজন ভালো ডাক্তার দেখান। ভালো ডাক্তার দেখালে হবে আপনাকে কিছু কাউন্সেলিং করবে, সেই সাথে আপনাকে ওষুধের মাধ্যমে এই সমস্যাগুলো আপনার পুরোপুরি রিকভারি করা সম্ভব। দেখা যায় যখন আপনি ওষুধ খাওয়ার মাধ্যমে দেখবেন আগে থেকে আপনার শক্ত হচ্ছে, টাইম পাচ্ছেন, তখন এমনিতেই আপনার কনফিডেন্স আসবে যে না আমি তো সুস্থ হয়ে গেছি। তখন এই ভীতিগুলা, পূর্বের প্রিভিয়াস এই ঘটনাগুলো আর মাথায় আসবে না। কিন্তু আপনি যদি এটা নিজের মধ্যে রাইখা দেন, ডাক্তারের কাছে না যান, কাউকে না শেয়ার করেন, ডাক্তারের কাছে না শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে আপনার দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবন অনেক সময় দেখা যায় সেপারেট হয়ে যায়। অনেক সময় অনেক বিবাহ করতেও পারে না, ভয় পায় যে কিভাবে আমি বিবাহ করব। তাই আমার পরামর্শ হচ্ছে যা গেছে এর পূর্বে এটা আপনি একদম মাথা থেকে ঝেড়ে দেন, ঝেড়ে দিয়ে ভালো একজন ডাক্তার দেখে কিছুদিন আপনি চিকিৎসা নেন, এটা চিকিৎসায় পুরোপুরি ঠিক হয়। তো দর্শক, আজকে এ পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।